পার্থ নাকি হোবার্ট, কোথায় গেলে আপনার পিয়ার সবচেয়ে ফাস্ট হবে? যদি আপনি জানতে চান তাহলে এই ভিডিও ডেফিনেটলি আপনার জন্য। পার্থ হচ্ছে আপনার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার একদম বাম সাইডে যে স্টেটটা, ওই স্টেটের ক্যাপিটাল সিটি পার্থ। হাউএভার হোবার্ট হচ্ছে আপনার তাজমেনিয়ার ক্যাপিটাল সিটি। তাজমেনিয়া হচ্ছে অস্ট্রেলিয়ার নিচের দিকে, সাউথের দিকে যে একটা স্টেট, রাইট? তো এই দুইটা সিটি পার্থ আর হোবার্টের মধ্যে আমরা আজকে কম্প্যারিজন করবো যে আপনার কোন সিটিতে পড়তে আসা উচিত বা থাকতে আসা উচিত, রাইট? সো লেটস স্টার্ট অফ উইথ দ্য ভিডিও। ফার্স্টলি আমরা লেটস টক অ্যাবাউট ইউনিভার্সিটিস। When it comes to universities, definitely Perth wins the battle because পার্থে অনেক ইউনিভার্সিটিস, হোবার্টে জাস্ট একটা, রাইট? হোবার্টে মেইন ইউনিভার্সিটি অফ তাজমেনিয়া, যেখানে আমি পড়ি, রাইট? বাট পার্থে অনেক ইউনিভার্সিটি, পার্থে কার্টিন ইউনিভার্সিটি আছে, এডিথ কোয়ান ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া আছে, আরও এক দুটো ইউনিভার্সিটি আছে, আমি ঠিক ভুলে গেছি, বাট অনেক ইউনিভার্সিটি পার্থে। তো আপনার ইউনিভার্সিটির চয়েসেস অনেক বেশি বেড়ে যায়। হোবার্টে আপনার জাস্ট একটা ইউনিভার্সিটি, আপনি ডিসাইড করে আপনি হোবার্টে আসবেন, আপনার চয়েসটা অনেক লিমিটেড হয়ে যায়, যাচ্ছে একটা ইউনিভার্সিটি, কিছু করার নেই, রাইট? নেক্সট, নাও লেটস টক অ্যাবাউট দ্য কস্ট অফ লিভিং। এখন দুই জায়গাতেই কস্ট অফ লিভিং অনেকটা সিমিলার, হাউএভার পার্থে একটু বেশি তা হোবার্টের চেয়ে। কেন? বিকজ পার্থ একটু ডেভেলপ সিটি, রাইট? সো একটা সিটি যত বেশি ডেভেলপড হয়, ওই সিটির কস্ট অফ লিভিং অত বেশি বাইরে যায়, রাইট? এটা তো নর্মাল। সো পার্থ হোবার্টের কম্প্যারিজনে অনেক ডেভেলপ, টু বি অনেস্ট, টু বি ভেরি ভেরি অনেস্ট, অনেক বেশি ডেভেলপ, রাইট? অ্যান্ড দেয়ার ফর কস্ট অফ লিভিং পার্থে একটু বেশি। সো বেশি বলে আমি বলছি না অনেক পাগলের মতো বেশি, বাট হালকা বেশি, রাইট? তো হোবার্টে যদি ধরেন আপনি লেটস একটা বাসা, আপনি যে বাসা হোবার্টে $160 পার উইক, যে বাসা বা যে রুমটা পাবেন আপনি থাকার জন্য, ওইটা আপনি ধরেন পার্থে পাবেন 180 বা $190 পার উইক, রাইট? খুব একটা ডিফারেন্স না, 20 উইকলি ধরেন $20 বেশি দেন। অ্যান্ড গ্রোসারি দেন ওগুলি ধরেন হালকা বেশি হবে, বাট খুব একটা আহামরি ডিফারেন্স হবে না। বাট একটু পার্থ এক্সপেন্সিভ হবে, এটা আপনার মাথায় রাখা উচিত। এখন আমরা যদি ইনকামের কথা বলি, অ্যাগেন আমি আগে বলতে ইনকাম ইউজুয়ালি সেম। কেন? বিকজ সব জায়গায় মিনিমাম ওয়েজ সেম। অ্যান্ড আমরা স্টুডেন্ট হিসেবে তো এখন আমরা সব ব্লু কলার অড জবগুলো করছি, রাইট? ধরেন বিভিন্ন পেট্রোল পাম্প, ম্যাকডোনাল্ডস, সুপার মার্কেট, রেস্টুরেন্ট, এইসব জায়গায় কাজ করছি। সো এইসব জায়গায় আপনি যদি পার্থ আর হোবার্টে কম্পারিজন করেন, দুই জায়গায় স্যালারি সেম হবে। হয় আপনি যদি প্রফেশনাল জবে যান, লেটস সে আইটি বা ইঞ্জিনিয়ারিং, এসব জবে যেমন ডিফারেন্ট হবে, বিকজ পার্থ ইজ ভেরি ভেরি ডেভেলপড। অ্যান্ড পার্থে আপনার হচ্ছে আপনি আইটি পড়তে চান, আপনাকে একজন আইটি গ্র্যাজুয়েট, আপনি আইটি জব করবেন, পার্থে আপনার স্যালারি বেশি হবে কম্পেয়ার টু হোবার্ট। হবে আপনি যখন স্টুডেন্ট হিসেবে আসবেন, আপনার স্যালারি ইউজুয়ালি সেম হবে, যে আপনি যদি এইসব অড জব বা পার্ট টাইম যদি স্টুডেন্ট করে এগুলো করেন, রাইট? ইউজুয়ালি সেম হবে। বিকজ কেন? বিকজ এইসব জবে আমাদের কিছু মিনিমাম ওয়েজ দেয়, বা মিনিমাম ওয়েজটা একটু বেশি দেয়। সো $20 মিনিমাম ওয়েজ, 20 and $24 বোধ হয়, ফরগট, অস্ট্রেলিয়ান মিনিমাম ওয়েজ। তো তার ধরেন ওটা দিবে, ইদার ওটা দিবে বা তার চেয়ে $2-3 পার আওয়ার বাড়ায় দিবে। ও হিসাবে ইউজুয়ালি মিনিমাম ওয়েজ ফলো করে এসব জব, সো অনেকটা সিমিলার। এখন আমরা যদি জবসের কথা বলি, যে কোথায় জব বেশি, ডেফিনেটলি পার্থে হোবার্টের চেয়ে সিগনিফিকেন্টলি জবস বেশি, অনেক বেশি কম্পেয়ার টু হোবার্ট। তো এটা আমি কেমনে জানি? আমি হোবার্টে থাকি অবশ্যই, বাট পার্থে আমি থাকি না। তো আমি কম্প্যারিজন করার জন্য আমি কি করেছি, আমি সিকে গেছি, রাইট? সো সিক হচ্ছে অস্ট্রেলিয়া অনেক বড় একটা জব পোর্টাল, এখানে সবাই চাকরি খুঁজে বা চাকরির জন্য অ্যাপ্লাই করে। তো ওখানে গিয়ে আমি লিখেছি যে রিটেল অ্যাসিস্ট্যান্ট, রাইট? রিটেল অ্যাসিস্ট্যান্ট কি মানে দোকানের চাকরিগুলি। সো আমরা যারা যেসব স্টুডেন্ট অনেক দোকানে কাজ করি বা সুপার মার্কেটে কাজ করি, এগুলি সব রিটেল এজেন্ট, বা আপনি টিম মেম্বার, ক্রু যেটাকে বলে, টিম ক্রু, এগুলি সব কিছু এগুলোর মধ্যে। আমি যখন একটা পার্থে লিখেছি, পার্থে আমি পেয়েছি 1131 জবস, রাইট? অ্যান্ড হোবার্টে কত আপনারা গেস করেন? আমি আপনাদেরকে 1-2 সেকেন্ড দেই। আচ্ছা, হোবার্টে 153টা জবস। সো আপনি বুঝতেছেন যে অ্যাকচুয়াল ওদের ডিফারেন্সটা কত বেশি, রাইট? কোথায় পার্থের 1130 জবস, কোথায় হোবার্টের মাত্র 153 জবস। তো আপনার এটা থেকে বুঝতেছেন যে পার্থে অনেক বেশি জবস কম্পেয়ার টু হোবার্ট। কেন? বিকজ পার্থ ইজ ওয়ে মোর ডেভেলপ দেন হোবার্ট, যেটার কারণে পার্থে জবস এত বেশি, রাইট? এখন জবস বেশি বলতে দেন এগেন আমি আবার ক্লিয়ার করতে চাচ্ছি যে আমি মিন করতেছি না যে আপনি 100% টিউশন ফি দিয়ে দিবেন পার্থে পড়াশোনা করার সময়, রাইট? আমার মনে হয় কোনো স্টেটে থেকে আপনার 100% টিউশন ফি দেওয়া পসিবল না। সব স্টেটেই থেকে মোটামুটি 50-60% দেওয়া পসিবল ইফ ইউ আর ভেরি ভেরি হার্ড ওয়ার্কিং। অ্যান্ড দেন আগে আপনি সিটি মেলবোর্ন থাকেন, ধরেন আরেকটু বেশি, ধরেন মেবি 65 বা 70 পসিবল, তাও অনেক টাফ। আমার কাছে অলমোস্ট ইম্পসিবল মনে হয়, বাট অনেকে করছে। আহ, এটা আমি ক্লিয়ার করছি যে জাস্ট বিকজ পড়তে অনেক জব, জাস্ট আপনি ফুল টিউশন দিতে পারবেন, রাইট? বিকজ টিউশন দিতে আমরা কাজ করাবো, জব আছে আছে বেশি, বাট আপনি তো কাজ সেমিস্টারের সময় 24 আওয়ার্স বেশি করতে পারবেন না। যখন সেমিস্টার বন্ধ থাকবে, আপনি অ্যাজ আ হিউম্যান বিং ম্যাক্সিমাম 80-90 আওয়ার্স পার উইক কাজ করতে পারবেন। ওরকম করে ফুল টিউশন ফি দেওয়া পসিবল না, বিকজ টিউশন ফিস আর ভেরি এক্সপেন্সিভ। যদি আপনি ইউনিভার্সিটিতে পড়েন, যদি আপনি ইনস্টিটিউশনে পড়েন,
তাহলে পসিবল, হ্যাঁ, কারণ ইনস্টিটিউশন বা কলেজে টিউশন ফিজ আর ভেরি চিপ, বাট আপনি ইউনিভার্সিটিতে পড়লে 100% টিউশন ফি পসিবল না, রাইট? নাও লেটস মুভ অন টু দ্য ওয়েদার, রাইট? তখন পার্থ আর হোবার্টের ওয়েদারের কম্প্যারিজন করি আমরা। পার্থে অনেক গরম, ইউজুয়ালি পার্থে অনেক গরম থাকে, অ্যান্ড স্পেশালি গরমের টাইমে অনেক গরম পড়ে যায়, পার্থে 45-50 পর্যন্ত চলে যায়, রাইট? দেন এগেন ঠান্ডার টাইমে আর একটু কম ঠান্ডা বাড়ে, খুব একটা ঠান্ডা বাড়ে, টেম্পারেচার যখন ড্রপ হয় 10-এর নিচে ইউজুয়ালি যায় না ঠান্ডার সময় পার্থে। হাওয়ার আমি যদি হোবার্টের কথা বলি, পুরো অপোজিট। হোবার্টে অনেক ঠান্ডা, রাইট? তো হোবার্টে গরমের দিনে ম্যাক্সিমাম 35 যায়, হ্যাঁ, ম্যাক্সিমাম 35 যায়, বাট ঠান্ডার দিনে আবার আপনার 5-এর নিচে চলে আসে বা অনেক সময় মাইনাসও চলে যায়, স্নো পড়ে, রাইট? সো এটাই ওয়েদারের একটা ভাস্ট ডিফারেন্স আছে। পার্থের দিকে একটু গরমের দিক, পার্থে অনেক গরম, দেন হোবার্টে খুব একটা গরম না, হোবার্ট ঠান্ডা ঠান্ডা একটা জায়গা, রাইট? নাও লেটস টক অ্যাবাউট পিআর, রাইট? যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি জেনে সবাই কথা বলতে চাই। এখন দুইটা জায়গায় রিজনাল, রাইট? দুইটা জায়গায় রিজনাল, দুইটা জায়গা থেকে আপনার পিআর পাওয়ার চান্সেসটা আরো বেশি হায়ার কম্পেয়ার টু সিনিয়র মেম্বার। হাউএভার আপনার যেটা মাথায় রাখতে হবে যে পার্থ কিন্তু হোবার্ট থেকে অনেক ডেভেলপড, রাইট? তার মানে কি, একটা সিটি যত ডেভেলপ অত এটা রিজনাল থেকে সরে আসতেছে। রিজনাল মানে কি, যে একটা গ্রাম যেখানে কম মানুষ থাকে। তো পার্থ কিন্তু অনেক ডেভেলপড, রাইট? এখন পার্থ ইজ রিজনাল কম্পেয়ার টু সিডনি আর মেলবোর্ন, কারণ সিডনি মেলবোর্ন থেকে কম মানুষ থাকে পার্থে, বাট দেন অ্যাগেন কম্পেয়ার টু হোবার্ট, পার্থে কিন্তু অনেক অনেক বেশি মানুষ থাকে। দেখো, আপনি যদি পিয়ারের কম্প্যারিজনটা করেন, ওদের নিয়ম কানুন অনেকটা সিমিলার, লাইক যে আপনি যদি পড়ার পরে আর কিছুদিন চাকরি করেন ইউজুয়ালি পিয়ার হয়ে যাবে, বা আপনি যদি অন্য জায়গা থেকে মুভ করেন কিছুদিন চাকরি করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ পিয়ার হয়ে যাবে, গিভেন দ্যাট আপনার যে সাবজেক্ট স্কিল অকুপেশন লিস্টে আছে, রাইট? বাট জিনিসটা হয়েছে যে যেহেতু পার্থে এত বেশি মানুষ, যেহেতু এত ডেভেলপড, তার মানে অনেক বেশি মানুষ, দেখো আপনি যখন অ্যাপ্লাই করবেন যে অকুপেশন, আপনি হোক আইটি, হোক ইঞ্জিনিয়ারিং, হোক ডক্টরি, হোক টিচিং, হোক নার্সিং, যে অকুপেশন আপনি অ্যাপ্লাই করেন, ওই অকুপেশন আপনার কম্পিটিশন বেশি ফেস করতে হবে, বিকজ অনেক মানুষ আপনার সাথে কম্পিট করতেছে, রাইট? বিকজ অনেক ডেভেলপ, অনেক মানুষ ওখানে আসতেছে। হাউএভার হোবার্টে আবার এটা না, হোবার্টে মানুষ কম, রাইট? মানুষ কম কেন? বিকজ হোবার্টে সার্ভাইভ করা আর বেশি ডিফিকাল্ট, বিকজ জবস নাই, রাইট? তো মানুষের অনেক কষ্ট হয় এখানে সার্ভাইভ করতে। যদি অ্যাকচুয়ালি ইভেনচুয়ালি সার্ভাইভ করে ফেলে একটা মানুষ, তখন ইনশাল্লাহ একটা ভালো জায়গায় পৌঁছায় যায়। হাউএভার ইনিশিয়াল যে সার্ভাইভিং, ওইটা অনেক অনেক ডিফিকাল্ট হয়ে যায় হোবার্টে, রাইট? বিকজ চাকরি কম। সো বাট দেন এগেন আপনি যদি সার্ভাইভ করে ফেলেন, আপনি কোনোভাবে ডিগ্রি শেষ করে ফেলেন, একটা আপনার যেই ডিগ্রিতে পড়াশোনা করছেন ওখানে একটা জব ম্যাচ করে ফেলেন, হোবার্ট থেকে আপনার পিআর টা আরো তাড়াতাড়ি হবে, আরো, বাট অলসো ইউ হ্যাভ আ হায়ার চান্স অফ গেটিং দ্য পিআর। ওয়াই? বিকজ মানুষ কম, রাইট? ধরেন আপনি আইটি গ্রাজুয়েট, রাইট? পার্ট থেকে আপনার সাথে যদি 100 জন মানুষ অ্যাপ্লাই করে একটা ইয়ারে পিআর এর জন্য, হোবার্ট থেকে আপনার সাথে করবে 30 জন বা 40 জন, রাইট? কম্পিটিশন অনেক কমে আসে, তারপর হোবার্ট থেকে আপনার পিআর হওয়ার চান্সেসটা একটু বেশি থাকে। প্লাস হইলেও, আর লেস আপনার পার্ট থেকেও হইতেছে, হোবার্ট থেকেও হইতেছে পিআর, বাট তাহলে হোবার্ট থেকে একটু জলদি হবে। ধরেন হোবার্ট থেকে ধরেন 6 মাসে আসলো পিআর, পার্ট থেকে ওটা 8 মাস, 9 মাস, 10 মাস, 11 মাস লাগে। এটাই প্রাইমারি ডিফারেন্স। কেন? বিকজ পার্থ অনেকটা ডেভেলপ। আরেকটা জিনিস যেটা আপনাদের মাথায় রাখা উচিত, যে পার্থে যেহেতু এত মানুষ হয়ে গেছে, অনেকে মনে করে যে পার্থ ফিউচার রিজিয়নাল নাও থাকতে পারে। এটা কেন বলতেছি? বিকজ 2017-র দিকে কিন্তু অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট পার্থকে রিজিয়নাল থেকে একবার সরাই দিয়েছিল, রাইট? কেন? বিকজ এত বেশি মানুষ হয়ে গেছিল, দে থট যে অনেক ডেভেলপড হয়ে গেছে, আর মানুষ এখানে লাগবে না। তো ওটা সরায় আবার পরে 2018-তে নিয়ে আসছে। ইয়ার্স গুলি আমি এক্স্যাক্টলি শিওর না, আই থিঙ্ক যে 2017-তে সরাই 2018-তে আবার আনছে, বাট আই মে বি রং, আপনারা একটু চেক করবেন এটা গুগলে বা কোথাও গিয়ে। বাট ইয়েস, আমার মনে হয় আপনার মাথায় রাখা উচিত, কারণ এটা একটা, এই যে ইনসিডেন্টটা যেটা হয়েছে ওরা সরাইছে, এটা একটা প্রুফ যে পার্থে কিন্তু অনেক মানুষ আসছে, রাইট? দেয়ারফর আপনার পিয়ারটা একটু ডিফিকাল্ট হইতে পারে পার্থ থেকে, বাট আমি বলছি না যে যে পিয়ার কোনোভাবেই হবে না, হোবার্ট আসলে পিয়ার হবে, এটা বলছি না। পিয়ার হবে, পার্থ আপনার আপনার পার্থ থেকেও পিয়ার হওয়ার চান্সেস আছে যদি আপনার যে অকুপেশন ওটা স্কিল অকুপেশন লিস্টে থাকে। হাউএভার হোয়াট আই এম সেইং ইজ যে হোবার্ট থেকে আপনার হওয়ার চান্সটা একটু বেশি, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যদি হোবার্ট থেকে হয়, পার্থ থেকে একটু জলদি হওয়া উচিত, আপনার পিয়ার আর একটু জলদি আসার কথা কম্পেয়ার টু পার্থ, রাইট? এখন আমার মনে হয় যে আপনার কোনটা যাওয়া উচিত, এটা ডিসাইড করার জন্য আপনার চিন্তা করতে হবে যে আপনার লাইফের প্রায়োরিটি কোনটা। আপনার কি স্টুডেন্ট হিসাবে অনেক বেশি চাকরি করা ইম্পর্টেন্ট, বা চাকরি অনেক জলদি পাওয়াটা ইম্পর্টেন্ট, নাকি নাকি আপনার মনে হয় যে না, স্টুডেন্ট হিসাবে যখন আসবো মোটামুটি একটা চাকরি ম্যানেজ করে, 1 থেকে 2টা চাকরি একটু কষ্ট হলে ম্যানেজ করবো, বাট দেন ইউনিভার্সিটি গ্রাজুয়েট করার পর আমি পিআর আগে চাই। এই দুটার মধ্যে আপনার চিন্তা করতে হবে যে আমি কি স্টুডেন্ট হিসেবে অনেক চাকরি চাই, দেন পিআর এর সময় একটু দেরি করে পিআর পেলে আমার সমস্যা নাই, নাকি আপনার মনে হয় যে না, আমি স্টুডেন্ট হিসাবে কম টাকা কামালে আমার সমস্যা নাই, কিন্তু আমার ইভেনচুয়ালি পিআরটা অনেক জলদি লাগবে। তো এই দুটার মধ্যে আপনার একটা
ব্যালেন্সড অ্যাপ্রোচ নিতে হবে যে আপনার কাছে কোনটা আপনার লাইফের প্রায়োরিটি, অ্যান্ড দেন আপনার ওই হিসাবে ডিসিশন নিতে হবে, রাইট? এই তো, দিস ওয়াজ অল ফর টুডেস ভিডিও। আপনার যদি ভিডিও পছন্দ হয়ে থাকে দেন প্লিজ লিভ আ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অলসো আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজে প্লিজ লাইক দেবেন। আমি ফেসবুক ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক নিচে দিয়ে দিব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।